কিয়ামত অতি সন্নিকটে, যেগুলোর দিকে আমাদের বিশেষভাবে খেয়াল রাখা দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জানি কিয়ামত একদিন হঠাৎ এসে যাবে। সেদিন হবে এমন ভয়াবহ যেদিন মানুষ তার পরিবারকেও ভুলে যাবে। আজকের আলোচনায় আমরা জানব কিয়ামতটি সন্নিকটে আর সেই আলামতগুলো যেগুলোর দিকে আমাদের বিশেষভাবে খেয়াল রাখা দরকার। শুরু করা যাক মূল আলোচনা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তারা তোমার কাছে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো এর জ্ঞান কেবল আল্লাহর কাছেই। সূরা আহজাব আয়াত 63। কিন্তু দয়াময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু নির্দেশ জানিয়ে গেছেন, যাতে আমরা সময় থাকতে সচেতন হতে পারি। এবার আসুন সেই গুরুত্বপূর্ণ আলামতগুলো একে একে দেখি। 1. ফিতনার বিস্তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে ফিতনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। মানুষ খুন করবে, অথচ কেন করেছে তা সে বুঝবেও না। আজকে আমরা সেই অস্থিরতা, হত্যাযোগ্য অন্যায়, অত্যাচার চারপাশে দেখতে পাচ্ছি। নাম্বার 2. অযোগ্য লোক নেতৃত্ব দিবে। যখন জ্ঞানহীন, দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য মানুষ নেতৃত্বে আসবে, তখন বুঝতে হবে কিয়ামতের সময় ঘনিয়ে এসেছে। আজকে কি আমরা সেটা চোখে দেখছি না? 3. ব্যভিচার, সুদ ও অশ্লীলতার প্রসার। আজ অশ্লীলতা যেন স্বাভাবিক হয়ে গেছে। সিনেমা, গান, সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গায় এর প্রভাব। অথচ হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে এগুলো কিয়ামতের বড় আলামত। নাম্বার 4. সময় দ্রুত অতিক্রম করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় এত দ্রুত চলে যাবে যে 1 বছর যেন 1 মাসের মতো মনে হবে। সত্যি কি আমরা আজ সেটা অনুভব করছি না? জীবন যেন দৌড়ে চলে যাচ্ছে। নাম্বার 5. মসজিদ নির্মাণ হবে, কিন্তু নামাজে মানুষ হবে অল্প। আজ আমরা দামি দামি মসজিদ তৈরি করতে পারছি, কিন্তু নামাজ পড়ার লোক দিন দিন কমে যাচ্ছে। এটাই সবচেয়ে বড় এক নিদর্শন। নাম্বার 6. সন্তানের অবাধ্যতা। কিয়ামতের অন্যতম আলামত। সন্তান তার মায়ের অবাধ্য হবে, কিন্তু বন্ধু বান্ধবকে মা বাবার চেয়ে বেশি গুরুত্ব দেবে। আজকের সমাজে আমরা এই বাস্তবতাই দেখছি। নাম্বার 7. বড় আলামতগুলো। এরপর আসবে বড় বড় আলামত। দাজ্জালের আবির্ভাব, হযরতে ঈসা আলাইহিস সালামের নাজিল হওয়া, ইয়াজুজ মাজুজ বের হওয়া এবং সূর্য পশ্চিম দিক থেকে ওঠা। এগুলো হবে কিয়ামতের একেবারে কাছাকাছি ঘটনার অংশ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কিয়ামতের আলামতগুলো একে একে আমাদের সামনে প্রকাশ পাচ্ছে। এখন প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরে জীবনের জন্য প্রস্তুতি নেয়। তিরমিজি হাদিস। তাই আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই, নামাজ কায়েম করি, গুনাহ থেকে দূরে থাকি, বেশি বেশি ইস্তিগফার করি এবং কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক অটুট করি। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন এবং জান্নাতের পথ সহজ করে দিন। আমিন।